কারো চরিত্র যদি ছাত্রলীগ আওয়ামী লীগ নিষিদ্ধ সংগঠনের সাথে মিলে যায়, তাদেরও শেষ পরিণতি হবে ছাত্রলীগের মতোই, আওয়ামী লীগের মতোই। তারা দিল্লিতে স্থানান্তরিত হলেও কিন্তু তাদের ষড়যন্ত্র থেমে নেই। বাংলাদেশের সবচেয়ে বড় সন্ত্রাস শেখ হাসিনা। অভ্যুত্থানে যখন সন্ত্রাসী ছাত্রলীগ হামলা করে তখন আমরা ছাত্রলীগের কথা বলেছি, সন্ত্রাসীরা ছাত্রলীগ। বর্তমান সময়ে সন্ত্রাসীরা যদি ছাত্রদল হয়ে থাকে আমার বলতে আপত্তি নেই। ছাত্রদল তাহলে তাদের বিরুদ্ধে আমাদের চলমান থাকবে। আপনারা জানেন যে কুয়েটে ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে, সেখানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিবকে ছাত্র দলের সন্ত্রাসীরা কিভাবে ছাত্রলীগ নামে অভিহিত করেছি। বর্তমান সময়েও কোন সন্ত্রাসী ছাত্র দলের পরিচয় বহন করে থাকে আমি ছাত্র দলের নাম ধরে বলতে চাই। দেশ সংস্কারে যখন অন্তর্বর্তীকালীন সরকার নিরসভাবে কাজ করে যাচ্ছে, সেই সময় এই ফেব্রুয়ারিতে যখন পতিত স্বৈরাচার শেখ হাসিনা দোসররা সারা বাংলাদেশে তাদের পূর্ণ ব্যবস্থা ফিরিয়ে আনতে চেষ্টা করছে, আপনাদের এই কর্মসূচির মাধ্যমে আওয়ামী লীগকে পুনর্বাসনের কয়েকটি ধাপ এগিয়ে দিচ্ছেন কিনা সেই প্রশ্ন রেখে গেলাম। জুলাইয়ে একটা ঐতিহাসিক বিপ্লবে আমাদের সাথে যারাই ছিলেন, যারাই অংশীদার ছিলেন, তাদের কারোর চরিত্র যদি ছাত্রলীগ আওয়ামী লীগ নিষিদ্ধ সংগঠনের সাথে মিলে যায়, তাদেরও শেষ পরিণতি হবে ছাত্রলীগের মতোই, আওয়ামী লীগের মতোই। ইসলামী বিশ্ববিদ্যালয়ের আজকের এই জনতার সমাবেশকে দেখে নিন, যারা নাকি এই আন্দোলনকারীদের উপর হামলাকারীদেরকে সমর্থন করছেন, যারা বিভিন্ন প্রতিবেদন দিচ্ছেন, বিভিন্ন মতামত জানাচ্ছেন, তারা দেখে রাখেন এই তৌহিদি জনতা কিংবা এই বিপ্লবী জনতা আপনাদেরকে কিন্তু রেহাই দেবে না। বাংলাদেশের সবচেয়ে বড় হিটলার, বাংলাদেশের সবচেয়ে বড় সন্ত্রাস শেখ হাসিনা যখন ছাত্র জনতার বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছিল, তখন সেই শেখ হাসিনার বিরুদ্ধে কোনো ধরনের আন্দোলন সংগ্রাম করতে আমরা দ্বিধাবোধ করিনি। বরং শেখ হাসিনা যখন এই ছাত্রদেরকে রাজাকার বলে ঘোষণা দিয়েছিল, আমরা আমি কে তুমি কে রাজাকার রাজাকার বলে স্লোগান দেওয়ার মাধ্যমে এই বাংলার ছাত্র জনতা শেখ হাসিনার বিরুদ্ধে জানান দিয়েছিল। সুতরাং নতুন পুরাতন কোনো পাখা গজানো কেউ যদি এই ছাত্র জনতার পিছনে লাগতে আসে, ইনশাআল্লাহ বাংলার ছাত্র জামাত তাদেরকেও কোনোভাবে ছাড় দিবে না। সেই জুলাইয়ের স্পিরিট আজকের বিকৃত করতেছে। আজকে আমাদের একটা জিনিস বুঝতে হবে, তারা দিল্লিতে স্থানান্তরিত হলেও কিন্তু তাদের ষড়যন্ত্র থেমে নেই। আজকের যে কুয়েটে যে ন্যাক্কারজনক হামলা হয়েছে, সেটা কিন্তু আপনার নির্মিত হতে পারে। আপনাদের সতর্ক থাকতে হবে। এই জন্য আপনাদেরকে মনে রাখতে হবে সন্ত্রাসীদের কোনো পরিচয় নাই। সন্ত্রাসী কুয়েটে কোনো ছাত্রত্ব থাকতে পারে না। আমাদের দাবি হলো এদেরকে অতি দ্রুত বিচারের আওতায় নিয়ে আসতে হবে এবং এদের ছাত্রত্ব বাতিল করতে হবে।